তো কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটা যেখানে আই আছে এটা কিন্তু প্রশংসা। দিস ইজ নট দ্য কমপ্লিমেন্ট ইন দিস কমপ্লিমেন্ট সিস্টেম, এখানে ই আছে। ইমিউনিটিতে যে কমপ্লিমেন্ট, এই ওয়ার্ডটার মানে হচ্ছে, এই কমপ্লিমেন্টটা যদি ইংলিশ ডিকশনারি, গুগলেও সার্চ করতে পারো, ইংলিশ ডিকশনারি দেখতে পারো। তো এটার মিনিং হচ্ছে হুইচ ব্রিংস টু পারফেকশন, বা হুইচ হেল্পস টু ওয়ার্ক কমপ্লিশন, বা মাল্টিপ্লায়ার, এটার একটা সিনোনিম। মাল্টিপ্লায়ার মানে এটা, যেটা আমি বলার চেষ্টা করছি যে কমপ্লিমেন্ট টার্মটার মানে হচ্ছে একটা পূরক, এটা পূর্ণ হতে সাহায্য করছে, পরিপূরক। তো এই কমপ্লিমেন্ট জিনিসটা, এই যে যেটা মাল্টিপ্লায়ার বা ব্রিংস টু পারফেকশন বলছি, তো নিশ্চয়ই ইমিউনিটি সিস্টেমে কিছু কিছু জিনিস আছে যেগুলো ইমিউনিটি সিস্টেমকে পারফেক্টলি কাজ করতে হেল্প করে। মানে কমপ্লিমেন্ট সিস্টেম যেটা বলছি, এটা আসলে একটা গ্রুপ অফ প্রোটিন। কিছু প্রোটিন আছে যেগুলো পারফেক্টলি যাতে কাজটা কমপ্লিট হয়, আরও ইমিউন রেসপন্স যাতে মাল্টিপ্লাইড হয়, তাতে হেল্প করে। মানে এটা দুটোতেই হেল্প করতে পারে, এটা নিশ্চয়ই ইনেটেও হেল্প করবে, এটা অ্যাকোয়ার্ডেও হেল্প করবে। তার মানে কমপ্লিমেন্ট সিস্টেম, বিভিন্ন টাইপসের কমপ্লিমেন্ট সিস্টেম আছে। দেখো, প্রোটিনসগুলো সেমই, বাট সিস্টেম ইজ ডিফারেন্ট। তো এবার কমপ্লিমেন্ট সিস্টেমের আমরা তবে বিভিন্ন পাথ হয়ে আছে যেগুলো আমরা বলছি যে কোনোটা ইনেট, কোনোটা অ্যাকোয়ার্ড, কোনটা কীভাবে, এটা একটু বলি। তো কমপ্লিমেন্ট সিস্টেমকে আমরা তিনটে ভাবে কিন্তু দেখতে পাই। একটা ক্লাসিক্যাল, একটা অল্টারনেটিভ, একটা হচ্ছে লেকটিন পাথওয়ে। আচ্ছা, এই ক্লাসিক্যালটা যদি অ্যাক্টিভেশন দরকার হয়, মানে কোন ক্ষেত্রে আমি এই ধরনের কমপ্লিমেন্ট সিস্টেম, এই ধরনের সিরাম প্রোটিন পাথওয়েতে অ্যাক্টিভেট হবে, যদি কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়, তবে এই পাথওয়ে অ্যাক্টিভেশন হবে, ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে। আচ্ছা, যেহেতু অ্যান্টিবডি আছে, তার মানে এটা নিশ্চয়ই আমার অ্যাকোয়ার্ড ইমিউনিটির পার্ট, অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে এটা হেল্প করে ক্লাসিক্যাল পাথওয়ে। কিন্তু এই অল্টারনেটিভ যে পাথওয়ে আছে, এখানে কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি কনসেপ্ট সবসময় লাগে না। সাপোজ কোনো এন্ডোটক্সিন, বিভিন্ন আমার ব্যাকটেরিয়া থাকে, মানে যেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এন্ডোটক্সিন আমরা দেখতে পাই। তার বাদে যে স্নেক ভেনাম, যেমন কোবরা ভেনাম, আরও অনেক ফ্যাক্টর আছে, এইগুলোতে কিন্তু অল্টারনেটিভ পাথওয়ে অ্যাক্টিভেট হচ্ছে। और लेक्टिन पाथवे किसे হয়, बैक्टीरियल सेल वाले আমার যে কার্বোহাইড্রেট রেসিডিউজ থাকে সেইগুলো দিয়ে এটা কিন্তু স্টার্ট হয়। তো তার মানে বুঝছি যে এই দুটো যে পার্ট আছে, স্পেশালি লেকটিন, তো এই যে অল্টারনেটিভ আর লেকটিন পাথওয়ে, দিস আর ইনেট, এটা ইনেট ইমিউনিটিতে হেল্প করছে, আর এটা অ্যাকোয়ার্ড হেল্প করছে ক্লাসিক্যালটা। তো আমরা বুঝলাম যে কি, কেন তারা কমপ্লিমেন্ট, কাদের কমপ্লিমেন্ট, কোনটা কিসের কমপ্লিমেন্ট, এটা বুঝলাম। এবার কমপ্লিমেন্ট সিস্টেম তো প্রোটিন, তো কী টাইপ অফ প্রোটিন, কত প্রোটিন, কী সব আছে, ওইগুলোও জানতে হবে আমাদের। তবে এখানে অ্যাবাউট 30 সেরাম প্রোটিনস আছে। সেরাম প্রোটিনস মানে এটা আমাদের হচ্ছে, তবে ব্লাডেই, আমার প্লাজমাতে সেরামে ঘোরাফেরা করছে, পরিষ্কার কথা। তো এবারে আমরা এদের নাম দিয়েছি পরপর বিভিন্ন, মানে 1 2 3 4 করে বহু নাম। এবার সি দিয়ে নাম দেওয়া হয়েছে, এবিসিডি। তো সিতে কমপ্লিমেন্ট শুরু হয়, C1 to C9 মেন কমপ্লিমেন্ট প্রোটিন, কিন্তু এইগুলো এই 1 to 9, এর মধ্যে C1টা খুব ইম্পর্ট্যান্ট। এটার আবার যদি ভাগ করি, তো C1-এরও পার্ট আছে, C1Q, C1R, C1S, মানে এগুলো সাব ইউনিট এগুলো। আবার হচ্ছে বাকিগুলো, মানে এই যে সি বাদে আর কি আছে, বি, ডি,
এইসব আর বিভিন্ন রকম আমরা নাম দিয়েছি। তো এবারে আমার কমপ্লিমেন্ট পাথওয়ে যেটা স্টার্ট হয়, এই যে পাথওয়েগুলো বলছি, ক্লাসিক্যাল, লেকটিন হোক, অল্টারনেটিভ হোক, এদেরকে বলছি আমরা কাসকেড। কাসকেড মিনস এই ক্লটিং সিস্টেমের মতো পরপর একটা পরেরটাকে অ্যাক্টিভেট করছে, এইভাবে কিন্তু চলতে থাকে। তো আমরা এই তিনটে টাইপের পাথওয়েকে দেখব। এবার একটা দেখে বাকিগুলোকে আমরা কভার আপ করতে পারবো। হাউ টু কভার আপ, আমরা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি, তো একটু আমি লং, এটা খুব পাথওয়েটা লং হয় সেই জন্য বলছি। সাপোজ আমি ক্লাসিক্যাল দিয়ে শুরু করলাম। ক্লাসিক্যালের স্টার্টিং পয়েন্ট কি? আমরা প্রথমেই বললাম যে অ্যান্টিজেন অ্যান্টিবডি যেটা কমপ্লেক্স, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটাই হচ্ছে অ্যাক্টিভেট করবে। তো এই কমপ্লেক্সটা প্রথম কি করছে, যেটা C1 আছে, C1টাই নিশ্চয়ই ফার্স্ট, C1টাকে অ্যাক্টিভেট করবে। C1 এর সাথে হচ্ছে অ্যাটাচিং এ গেলো, C1কে হচ্ছে অ্যাক্টিভেট করলো। অ্যাক্টিভেট করা মানে হচ্ছে ওটা আরও এ আমরা লিখে দিই আর কীরকম। তো C1কে অ্যাক্টিভেট করলো। এবার এই যে C1 কী করছে, C1 পরের স্টেপে গিয়ে আরেকটা কমপ্লিমেন্ট প্রোটিনের সাথে যুক্ত হলো, যেটা C4। এবার যখন কোনো কমপ্লিমেন্ট প্রোটিন নেক্সট কমপ্লিমেন্ট প্রোটিনের সাথে যোগ হওয়ার চেষ্টা করে, C1টা C1ই আছে, এটা খুব বড়, কারণ এটা সাব ইউনিট, এই যে QRS, CQCRCS, মানে এই তিনটে সাব ইউনিট আছে, এর ভাগাভাগি নেই। কিন্তু পরের যে প্রোটিনগুলো আসছে এগুলো ভাগ হওয়া শুরু করবে। এগুলো যখন অ্যাক্টিভেশনে আসবে, এটা দুটো সাব ইউনিটে ভাগ হওয়ার চেষ্টা করবে, একটা এ একটা বি। এটা হচ্ছে দুটো সাব ইউনিটে, প্রত্যেকটা প্রোটিনই হচ্ছে দুটো সাব ইউনিটে ভাগ হওয়ার চেষ্টা করবে। তো এর মধ্যে আমি বারবার ভাগগুলো লিখছি না, যাতে সহজে বোঝা যায়, শর্টে লেখার চেষ্টা করছি। এবার এ বির জন্য সবসময় যেটা ইজি একটা রুল আছে, রুলটা লাস্টে পরপর লিখতে গেলে বুঝতে পারবে, যে প্রথম আমি C1-এর পর 1-এর পরে 4, 1-4-এ কে এলো, এবার তবে এলো আমি অ্যাক্টিভেশনে উপরে একটা লাইন টানছি। তো এ অ্যাক্টিভেট হলে এটা দুটো হবে, C4A C4B। তো এখানে C1 আছে, প্লাস আসবে কে আসবে, C4 আসছে, 4-এর কে আসবে, বি আসবে। ওকে, এটা কিন্তু বাদ চলে গেল এখানে। তো এখানে C4 এটা কিন্তু আউটে, ব্যাস। তো আমার যে কোনো এ যোগ হলেই কিন্তু সাধারণত বি যোগ হয়, এক্সেপ্ট 1, শুধুমাত্র 2, এই C2রই ক্ষেত্রে এটা যোগ হয়, বাকি যে কোনো লোক এলে এখানে বি যোগ হয়। তো এটাকে আমি একবারই সি লিখছি, মানে C14B, 1 আর 4B এরকম। এরপরে 4-এর পরে কে আসছে, এবারে C2 ঢুকছে। C2 রুল ক্ষেত্রে কি, C1 4B, এখানে 2-এর ক্ষেত্রে 2A, একমাত্র C2-র জন্য এ ঢোকে, বাকিদের জন্য কিন্তু বি ঢোকে। তো এটা হলো। আচ্ছা, এরপরে এই স্টেপটাকে আমি একটু মানে রেখে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে একটা মানে খুব ইম্পর্টেন্ট স্টেপ, এটা কোনখানে যাবে তার উপর ডিপেন্ড করছে। তার মানে এই স্টেপে এবার দেখো কিভাবে দেখছি, 1 4, 4-এর পরে এলো 2, তো 1 2 3 4, 3টা বাদ চলে গেছে, এরপরে এলো 3 অনেক পরে আসছে, 3 খুব ইম্পর্টেন্ট লোক। এবারে ঢুকছে 3 C3 ঢুকলে এখানেও নর্মাল সিস্টেম কি বলছে, C1 4B 2A 3B, এটা তবে C3-তে চলে এলো, কারণ 3-এর ক্ষেত্রে বি আসছে, আর C3A যেটা সেটা বাইরে বেরিয়ে চলে আসছে। তো এই যে পার্টটা এলো, এটার ইম্পর্টেন্স হচ্ছে এটা একটা খুব পাওয়ারফুল এনজাইম হিসেবে কাজ করে, এটাকে বলছি C5 কনভার্টেজ, কারণ এটা C5কে কনভার্ট করবে। C5কে কনভার্ট কীভাবে করবে দেখো, এর প্রত্যেকটাই কনভার্টেজ, মানে আমি এইটা যেটা বলছি এটা C3কে কনভার্ট করছে, তো এটা এখানে C3 কনভার্টেজ আকারে কাজ করছে। এবার C5 এখানে কনভার্টেজ হলো, তো C5 কনভার্টেজ এ কী করবে, C5-এর উপর নিশ্চয়ই অ্যাক্ট করবে,
তো C5 হলে এখানে কি 5-এরও সেই ঢুকে যাবে বিটা। এবারে কথাটা হচ্ছে যে এটা পুরোটা একটা এখানে কেন এটা স্পেশালাইজ করছি, কারণ এরপরে আর যোগ হচ্ছে না, এটা 5 কনভার্টেজ হিসেবে কাজ করছে, এবারে 5-এর ওপরেই পুরো অ্যাকশান। তার মানে C5 এখানে বি, তারপরে এরপরে কি হচ্ছে, এই যে C5B তৈরি হলো, এই C5B অ্যাক্টিভেটেড, এরপরে পরপর সবগুলো ঢুকতে থাকবে, মানে C6, 7, 8, 9 এরা পরপর ঢুকতে থাকলো। এরা ঢুকে কি তৈরি করবে, C5B 6, 7, 8, 9 এই যে বিশাল যে কমপ্লেক্সটা তৈরি করলো এটাকে বলে MAC। এইটাকে বললো MAC, মানে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আচ্ছা, এবার কীভাবে এই কমপ্লেক্সটা, কেন এই ব্যাপারটা, এটাকে একটু ডায়াগ্রাম দিলে আরও বোঝা যাবে কীরকম। এবারে আমরা যে দেখছি না যে C5C, এই যে C9 যেটা লাস্টে দেখছি, আমরা বলছি মানে 30 রকম লাগছে, তো মানে এই কটাই তো নাম দিচ্ছি, মানে এই 9 অনেকগুলো লাগে, তার মানে পলি9। কীভাবে জিনিসটা হয়, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা দেখতে কীরকম হয়, প্রত্যেকটা প্রোটিন এরকম ছোটো ছোটো প্রোটিন যোগ হচ্ছিল। এবারে কি হবে, যেটা একটা এরকম বিশাল কমপ্লেক্স তৈরি হলো, একটা কমপ্লেক্স, এটা আমার যেটা ব্যাকটেরিয়াল ধরো ওয়াল আছে, এই ওয়ালে হচ্ছে এটা লাগলো। এই কমপ্লেক্সটা কি, C5B 6, 7, 8 এর পাশে হচ্ছে 9গুলো লাগা শুরু হবে, এই 9, আরেকটা কাছে 9, আরেকটা কাছে 9, আরেকটা কাছে 9, এই রকম 9গুলো হচ্ছে লাগতে শুরু করবো, মানে এটা কি পলি C9। এই যে C9 তৈরি হচ্ছে, এর পুরো রিজিয়নটা, এই যে মাঝখানে যে ঘিরে ধরছে, এই জায়গাটা একটা হোল করে দেবে, পোর তৈরি করে দেবে, মেমব্রেনটাকে অ্যাটাক করে যে ফুটো করে দিল, মেমব্রেনটাকে পারফোরেট করে দিল, এই যে ফুটো দিয়ে, তার মানে বাইরে থেকে আমি যে প্রোডাক্টগুলো তৈরি করেছিলাম, যেটা এটা বলছি অ্যাকোয়ার্ড, মানে যে অ্যান্টিবায়োটিক, ও ভেতরে গিয়েও অ্যাটাক করতে পারে, মানে এত পাওয়ারফুল করে দিল। তো দিস ইজ ওয়ান, এটা সেল ড্যামেজ, সেল লাইসিসে হেল্প করবে, ফুটো করে দিয়েছে, মানে এটা হচ্ছে আমাদের মেন যেটা ক্লাসিক্যাল। এবারে বাকি দুটো পাথ হয়, বাকি দুটোতে একটা হচ্ছে অল্টারনেট পাথ হয়। অল্টারনেটটা কীরকম, সেমভাবে শুরু করব, এটা তার মানে গেল ক্লাসিক্যাল। হুইচ ইজ অল্টারনেট, অল্টারনেটে এখানে প্রথমেই একদম কাজ করে দিচ্ছি আমরা C3 দিয়ে, মানে যেটা এই পরে ঢুকিয়েছিলাম C3 অনেক পরে। তো এখানে কীভাবে এই যে এন্ডোটক্সিন, এই যে বিভিন্ন জিনিসগুলো যে থাকলো, যেটা আমাদের লাইপোপলিস্যাকারাইড, এন্ডোটক্সিন, ফাঙ্গাস, এইসব বিভিন্ন বিভিন্ন এই যে জিনিসপত্রগুলো, এই স্পেশালাইজ ফাঙ্গাসটা প্যারাসাইট যেগুলো আছে, যেমন ট্রাইপ্যানোসোমা আছে, এইসব যে বিভিন্ন অ্যানায়ক্স সাবস্টেন্স আছে, এই সবগুলো কী করবে, C3কে স্পন্টেনিয়াসলি হাইড্রোলাইজ করে দেবে, এর হাইড্রোলাইসিস হবে। এর হাইড্রোলাইসিস হলে কি হবে, একটা C3B তৈরি হবে, C3B এটা সার্কুলেশানে এলো। এবার C3B এ ডাইরেক্টলি তো গিয়ে কাজ করতে পারছে না, C3Bও কাজ করলে তার আগের কমপ্লেক্সটা লাগবে, কিন্তু এখানে C142 এইসবের গল্প আমরা দেখছি না। তার মানে এমন কিছু স্পেশাল প্রোটিন লাগবে যেটা C14 এর টাইপের কাজ করতে পারে। তার জন্য আমরা কি ওই যে BD এইসব পড়েছিলাম, তো ফ্যাক্টর বি আসবে। ফ্যাক্টর বি যেটা এলো, ফ্যাক্টর বি ওয়ান টাইপ অফ কমপ্লিমেন্ট প্রোটিন, ফ্যাক্টর বি এলো, তবে সাব ইউনিট হবে, এখানেও বি হবে আমি বলছিলাম। এবার এখানে হেল্প করে হচ্ছে ফ্যাক্টর ডি, ফ্যাক্টর ডি কিন্তু লাগবে না, এটা হেল্প করবে, ফ্যাক্টর ডির প্রেজেন্সে ফ্যাক্টর বি ভাঙবে, মানে এটা হলো বি। আর এখানে কি ছিল, C3B। তো এই যে কমপ্লেক্সটা হলো, এটা আবার কীরকম কাজ করছে, সেই কনভার্টেজের মতো কাজ করছে, মানে C3 কনভার্টেজের মতো কাজ করছে। C3 কনভার্টেজের মতো কাজ করছে মানে কি, আরেকবার বিকে যোগ করবে, মানে C3B, BB, আবার
3B C3B এই যে পার্টটা তৈরি হলো, এটা আবার কি কিসের মতো কাজ করবে? এটা হচ্ছে C5 কনভার্টেজের মতো কাজ করবে। এই C5 কনভার্টেজের পরে বাকি পাথ হয়ে সেম মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, সবার ক্ষেত্রে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স এইরকম। তো আমরা লাস্টের এই যে পার্টটা আমরা দেখছি মানে C5 কনভার্টেজ থেকে, এটা কিন্তু প্রত্যেকের জন্য কমন। এর আগের স্টেপটা মানে C5 কনভার্টেজের পরের স্টেপটা কিন্তু কমন, তার আগের সাবস্টেন্সটা একটু এপাশ ওপাশ হচ্ছে, সেই জন্য পাথওয়ে সবগুলোই কমপ্লিমেন্ট। এবারে আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে লেকটিন পাথওয়ে। এটা দেখছি যে বিভিন্ন যেটা আমার কার্বোহাইড্রেট পার্টিকেলস আছে, এটা হচ্ছে ম্যানোজ। এখানে কার্বোহাইড্রেটটা কি? ম্যানোজ বাইন্ডিং লেকটিন বলি। তো লেকটিন পাথওয়েটা কি? যেটা ম্যানোজ থাকে কিছু কিছু মাইক্রোব ব্যাকটেরিয়ার সেল ওয়ালে, এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালে থাকা ম্যানোজগুলো হচ্ছে বডিতে আমাদের হচ্ছে তোমার লিভার থেকে প্রডিউসড হচ্ছে লেকটিন। তো এবারে এই যে লেকটিনটা তৈরি হচ্ছে হোস্টের বডিতে, স্পেসিফিক হোস্টের, এই যে লেকটিন প্রোটিন তৈরি হচ্ছে, এই লেকটিনটা ম্যানোজের সাথে বাইন্ড করছে, তার মানে হচ্ছে এটা ম্যানোজ বাইন্ডিং লেকটিন। যে লেকটিনটা হচ্ছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন। তো এই ম্যানোজ বাইন্ডিং লেকটিন এটা তার মানে কোথায় গিয়ে ব্যাকটেরিয়ার যে মাইক্রোবের সারফেসের যে ম্যানোজ আছে তাতে বাইন্ড করবে। তাতে বাইন্ড করার পরে এবার এটা MBL ম্যানেজ বাইন্ডিং লেকটিন যে পাথওয়ে, এই পাথওয়েতে এটা কিন্তু অ্যাক্টিভেশন শুরু করলো। এবার অ্যাক্টিভেশনে এখানে এখানেও C1 গল্প নেই, C1 শুধুমাত্র ক্লাসিক্যাল। তার মানে C1কে আমি এখানে হটিয়ে দিলাম, C1 বাদ দিয়ে এটাও একটা কমপ্লেক্সের মতো কাজ করছে, শুধু C1কে ধরছিলাম, মানে তারপরের স্টেপগুলো থেকে হবে, মানে কোনখান থেকে হবে? C4 থেকে হবে। C4 এলো, C4-এর তবে কে আসবে? সবসময় আসে B, তো C4B। এবার C4Bটা কার সাথে লাগছে? এটা কিন্তু ম্যানেজ বাইন্ডিং লেকটিনের সাথে, এর সাথে লেগে আছে। এই C4B ম্যানেজ বাইন্ডিং লেকটিনের সাথে যে C4B লেগে আছে, তার পরে যে বা ম্যানেজ অ্যাক্টিভিটি স্পেসিফিক প্রোটিনও বলে, মানে MASPও বলে, যাই বলুক। তো এবারে এই যে কমপ্লেক্সটা ম্যানেজ বাইন্ডিং লেকটিন অ্যাসোসিয়েটেড সেরিন প্রোটিয়েজ, মানে এখানে যে পরে যে প্রোটিয়েজটা তৈরি হলো এর সাথে তোমার বলছে MASP, মানে আফটার বাইন্ডিং অফ MBL টু মাইক্রোবিয়াল সারফেস, এই যে এই প্রোটিনটা কিন্তু তৈরি হচ্ছে, যেটা আবার ম্যানেজ বাইন্ডিং লেকটিনের সাথে লাগছে। তো এই দুটো মিলের কমপ্লেক্সটার সাথে এটা আমি ধরলাম সাপোজ M কমপ্লেক্স, তো এর সাথে C4B লাগলো। তো আফটার C4B এই যে জিনিসটা তৈরি হলো, এইটা কিন্তু অ্যাজ এ C3 কনভার্টেজ কাজ করবে। তো C3 কনভার্টেজের মতো কাজ করলে কি আবার সেম একই রকম C3 কনভার্টেজ, মানে একটা C3B আসবে, তো একটা C3 ঢুকলো এখানে, তবে যা বলছি MBL MASP যেটা কমপ্লেক্স একসাথে, প্লাস কি হচ্ছে C4B, তারপরে হচ্ছে না মাঝখানে আবার C2টা ভুলে গেছি, কারণ 4 আর 2 পরপর আসে, তো এখানেও C2 আসবে একটা মাঝখানে। C2 এলে C2-র কী হবে? C2 এর অলওয়েজ এ হয়, C2A, তারপরে C3-র B। ব্যাস, এই যে পার্টটা এলো, এই পার্টটার পরে এটাই তবে C5 কনভার্টেজ হিসেবে কাজ করছে, তার মানে বাকি পাথ হয়েছে। তো শুধুই কি এই মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি করতে আমরা এত লং পাথওয়েটা করলাম? সেটা নয়। আচ্ছা, পাথওয়েটা মনে রাখা একটু স্ট্রিক হচ্ছে, যেটা শর্টে বলে দিই, এইখানটা লিখে দিচ্ছি আমি, যেটা হচ্ছে একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে অল্টারনেটিভ, আরেকটা হচ্ছে লেকটিন। ক্লাসিক্যালটা বলছি কি, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির, তার মানে এর ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, বাকিগুলো হচ্ছে ইনেট ইমিউনিটির। ইনেট মানে এটা ডাইরেক্ট ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া এইসব জিনিস। তো এবার লেকটিনের জন্য ম্যানোজ, প্রথমেই ম্যানোজ বাইন্ডিং লেকটিন বারবার বলছি, মানে ম্যানোজ থাকবে, আর অল্টারনেটিভ বাকিগুলো ঢুকিয়ে দেবো, মানে ফাঙ্গাস, তারপর এন্ডোটক্সিন, বিভিন্ন রকম যে প্যারাসাইট, ভাইরাস ইনফেক্টেড সেল, এইগুলো ঢুকিয়ে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ।
এবার ক্লাসিক্যাল হচ্ছে ক্লাসিক্যাল, মানে সেটা একদম ক্লাস 1, এটা C1 দিয়ে স্টার্ট হয়। এবার সিস্টেম কি, 1 4 2 3, ব্যাস এটাই হচ্ছে সিস্টেম। এবার অল্টারনেট পাথ হয়েতে একদম 3, অল্টারনেট পুরোপুরি অল্টারনেটিভ। এবার লেকটিন মানে একটু স্পেশালাইজ, কিন্তু এটা অল্টারনেটিভ পুরো নয়, সেই জন্য এ শুধু 1কে বাদ দিয়ে দিয়েছে, ফার্স্ট ক্লাসিক্যাল লোকটাকে বাদ দিয়েছে, মানে 4 2 3 মানে হচ্ছে। এরপরের যেগুলো হচ্ছে, এরপরে তো 5 6 7 8 9 এরকম হতে থাকবে। C5টা কনভার্টেজ, বাকিগুলো এরকম। আচ্ছা, এবার কি পার্টে ঢুকবে, C1-এর ভাগ নেই, এই বাকিগুলোর কিন্তু ভাগ আছে। এরপরে ওই যে 6 7 8 9 এই 4টারও ভাগ নেই, প্রথমটা ভাগ নেই, লাস্টের 4টার ভাগ নেই, মাঝখানগুলোর ভাগ আছে। ভাগে যে কোনোগুলোর কিন্তু বি ঢোকে, শুধুমাত্র 2-এর হচ্ছে এ ঢোকে। তো এর প্রত্যেকটার কিন্তু আমরা দেখব বি ঢুকছে, শুধুমাত্র 2-এর হচ্ছে এ ঢুকছে, বাকি সবার বি ঢুকবে। আচ্ছা, এরকম পরপর ঢোকাতে যাব। এবারে যখন 3 আসছে, 3-এর ক্ষেত্রে যেটা স্পেশালাইজ, এখানে হচ্ছে বি ঢুকবে প্রেজেন্স অফ ডি, বি আর ডি, এটা হচ্ছে অল্টারনেট পাথ হইতে, ব্যাস বাকি স্টেপ সমান। এবার 1 2বার যদি এই কনসেপ্টটা যদি বুঝতে পারো এবং 1 2বার যদি মানে জিনিসটা পড়ো, লিখতে পারো, তো পারবে। তা এতটা টাপের দিকে যাচ্ছি না, মেন কনসেপ্টটা বোঝা। দেখো, স্টেপগুলো মনে না থাকলেও স্টেপ এক যে অমুক জিনিস লাগে বলেও একটা প্রেজেন্ট করা যায়। আমি পরপর স্টেপ লিখতে পারিনি, কিন্তু এই জিনিসগুলো লাগে আমি নামগুলো যদি বলতে পারি, তবেও স্যার জানবে যে না আমি জানি। বাট যেটা কনসেপ্ট হয়, ইট ইজ কমপ্লিমেন্ট কেন লাগে এটা বোঝাটা জরুরি। তো কেন লাগে এই নিয়ে ব্যাপারটা বলবো। তো এই কমপ্লিমেন্টটা কীভাবে কমপ্লিশানে আমাদের পারফেকশানে কীভাবে হেল্প করছে। তো একটা তো যেটা টার্গেট আমাদের ছিল, টার্গেট সেল, সেটা ড্যামেজ করছে বা লাইসিস করছে, কার থ্রু, এমএসসি থ্রু, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স দিয়ে। এবারে আর কি হচ্ছে, এই যে তবে আমরা প্রত্যেকটার এই যে C4B আর C3B, এই যে বিগুলোকে যোগ করে দিয়েছিলাম, তবে এগুলো নিশ্চয়ই পড়ে আছে, এগুলো নিশ্চয়ই তবে কোথাও নিশ্চয়ই ইউজ হবে। আর দেখতে গেলে যে এই যে C2-র এটাকে ইউজ করেছিলাম, মানে তার বিটা পড়ে, মানে তার এটা পড়ে যাচ্ছে, মানে বিটা পড়ে যাচ্ছে, আর এটা ইউজ হচ্ছে মানে C2Bটা পড়ে আছে, আর এখানে এগুলো ইউজ হয়ে গেছে মানে কি পড়ে আছে, C4A C3A এইগুলো কিন্তু আমাদের পড়ে আছে। এখানে কে ইউজ হয়েছে, C2A ইউজ হয়েছে, এরা ইউজড, তবে এরা এখনও বাকি আছে। এই যে প্রোটিনের বাকি পার্টগুলো, ওটা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সে রয়ে গেল, বাকি পার্টগুলো আমাদের কিন্তু ইনফ্ল্যামেটরি রেসপন্সে হেল্প করছে। ইনফ্ল্যামেটরি কীরকম রেসপন্সে হেল্প করছে, এগুলো যদি দেখি যে C3A, তারপরে 4A 5A, এই যে এ বস্তুগুলি, এ মানে মনে রাখার জন্য অ্যানাফাইলোটক্সিন, এ ফর অ্যানাফাইলোটক্সিন। তারপর যেগুলো সি আছে, মানে এগুলো হচ্ছে কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করছে। অ্যানাফাইল্যাক্সিসটা কি, মানে হাইপার সেন্সিটিভ একটা রেসপন্স, মানে খুব মাল্টিপ্লাইড, মানে যে টক্সিনটা খুব এক্সেসিভলি রেসপন্স দিতে পারে, দ্যাট ইজ অ্যানাফাইলোটক্সিস। অ্যানাফাইল্যাক্সিস মানে একটা র্যাপিড রেসপন্সটা অ্যানাফাইল্যাক্সিস, এরকম আমরা বলি। তো এবারে হচ্ছে আর কাস্কেডের ক্ষেত্রে কি স্পেশালাইজেশন পাবো, যে 2 যে বিটা ছিল, এটা পড়েছিল, এটাও নিশ্চয়ই কোথাও কাজ করবে। এটা কি করবে, ভাস্কুলার যে পারমিয়াবিলিটি, এই যে ভ্যাসোডাইলেশন প্রথম সেই বলেছিলাম, সেই ভাস্কুলার পারমিয়াবিলিটিতে হেল্প করবে, এটা সেইখানে হেল্প করে, কারণ এটা অ্যাজ কাইনিন, আমরা কাইনিন, এই যে ব্যাডিকাইনিন, হ্যানতেন কাইনিন, ক্যালিক্ট্রিন, যে ব্যাডিকাইনিন, এই যে কাইনিনগুলো থাকে, অ্যাজ এ কাইনিন এটা অ্যাক্ট করে, ফলে ভাস্কুলার অ্যাক্টিভিটিতে হেল্প করছে। আর কিসে লাগে, আর হচ্ছে তোমাদের অপশনাইজেশন জিনিসটা কি, অপশনাইজেশন মানে হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এটাকে চারদিকে আমি বেশ কোটিং করে দিলাম টেস্টফুল করার জন্য। মানে আমি শুকনো রুটিটা কেন খাবো, পাউরুটির একটু বাটার লাগিয়ে দিলাম, টেস্ট হলো, একটু জ্যাম লাগিয়ে দিলাম, টেস্ট হলো।
দিলে খেতে ভালো লাগলো, সেরকম আর কি। ম্যাক্রোফাজগুলো যাতে ফ্যাগোসাইটসগুলো যাতে ভালোভাবে ওটাকে ক্যাপচার করে খেতে পারে, তার জন্য আমরা বাইরে একটা কোটিং লাগিয়ে দিচ্ছি, এটাকে অপসনিন বলছি। এই অপসনাইজেশন হচ্ছে স্টেপটা। তো অপসনিন কে আছে, তাতে হচ্ছে আমার C3b4b এরা কিন্তু মেজর অপসনিন হিসেবে কাজ করে। তো কমপ্লিমেন্ট আরেকটা যেটা মানে ভালো বলি দেখছি, কিন্তু খারাপও যেটা দেখাচ্ছে, এটা হাইপার সেন্সিটিভ রিয়াকশান করতে পারে, মানে এই যে অ্যানাফাইলোটক্সিন মানে অ্যানাফাইল্যাক্সিসের দিকেও যেতে পারে। তো এইগুলো আছে। এবারে কমপ্লিমেন্ট জিনিসটা আমরা দেখলাম, পড়লাম, কিন্তু কমপ্লিমেন্টের কিছু তো মানে অপোজিট তো স্টেপ থাকতে পারে না। মানে আমরা এত যে রিয়াকশান হচ্ছে, তো এই রিয়াকশানের জন্য অলওয়েজ ব্লাডে এই বিভিন্ন প্রোটিন এইসব মারামারি চলছে, তো এটা কাজ হয়ে গেলে ক্লিয়ারও করতে হবে। তো আরবিসিতে একটা কমপ্লিমেন্ট রিসেপ্টর CR1 থাকে, কমপ্লিমেন্ট রিসেপ্টর 1। তো এই C3b ওটাতে বাউন্ড হয়, ওটা যাতে আর কমপ্লিমেন্ট না হয় সেরকম, ওই জন্য রিমুভ করতে হেল্প করছে। এটা একটা হচ্ছে হেল্পিং ব্যাপার। আর হচ্ছে কি, এখান থেকে একটা রেগুলেশনের কথা আমাদের মাথায় রাখতে হবে। এই যে আমরা কমপ্লিমেন্ট নিয়ে এত বললাম, তো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট হলে আমার পারফেকশান দিচ্ছে, কিন্তু বললাম যেটা খারাপ হচ্ছে, অ্যানাফাইলোটক্সিন করছে, মানে অ্যানাফাইল্যাক্সিসের চান্স বাড়ছে, হাইপার সেন্সিটিভিটি হতে পারে, তার খুব অ্যালার্জিক রিয়াকশান হলো, প্রচুর রেসপন্স করে দিল বডি। আর একবার কমপ্লিমেন্ট শুরু হলে কাস্কেড তো, তবে কি চলতেই থাকবে, শেষ হবে না, তবে থামানোর জন্য কিন্তু থাকতে হবে। যেটা আমাদের একটা আছে সেটা হচ্ছে C1, যেটা ক্লাসিক্যাল বলছিলাম, এটা তো মেন ক্লাসিক্যাল বলছি বারবার। তো C1 ইনহিবিটার বা C1 এস্টারেজ ইনহিবিটার, ওটা তো প্রথম এস্টারিফাই হয়, তো ওটার ইনহিবিটার আমার কিন্তু থাকে। ইনহিবিটার এইটা হচ্ছে কি যে C1QRS এইসবগুলো যে থাকে, এগুলো তো হচ্ছে ইনহিবিট করে, এবং হোল ক্লাসিক্যাল প্রোটিনটা মানে ক্লাসিক্যাল পাথওয়েটা ইনহিবিট হয়ে গেল। এটা একটা ধরনের আমার গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, আর হচ্ছে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর আছে DAF, যেটা হচ্ছে যাতে এটা ডিকেটা জলদি হয়, তো তার জন্য হেল্প করে, সবগুলোকে এটা ইনহিবিট করে। এটা C1টা স্পেশালাইজ ফর ক্লাসিক্যাল, আর বাকিগুলোতে তো C1 নেই। তো এই যে ড্যাপ আছে মানে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর, এটা কি করছে, C3 কনভার্টেজের সাথে ডিসোসিয়েশনটা এটা হচ্ছে অ্যাক্সিলারেট করছে। কাকে করছে, নামটা একবার লিখি, ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর। কার ডিকে অ্যাক্সিলারেট করছে, এই যে CT কনভার্টেজ হয়েছিল, এই কনভার্টেজটা CT প্রথম হওয়ার পরেই তো বিভিন্ন রকম হচ্ছিল, তো এই CT কনভার্টেজটা ডিকে করছে, এটা ডিসোসিয়েশনে হেল্প করছে, ডিসোসিয়েশনটাকে অ্যাক্সিলারেট করছে, এর ডিকেটা অ্যাক্সিলারেট দিলে সবগুলো ধরনের কমপ্লিমেন্ট হচ্ছে ইনহিবিটেড হলো। এটা একটা রেগুলেটরি পাথওয়ে, রেগুলেশন থাকলো। এবারে হচ্ছে কমপ্লিমেন্টের আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হয়, বিভিন্ন রকম ডিজিজ আছে, তার মধ্যে একটা বিখ্যাত ডিজিজ আমার MMCH-এ, আমি এতে আমাদের MMCH যেটা কোল্ড ওয়ার্ড আছে, তোমরা যদি MMCH স্টুডেন্ট হও যাবে কোল্ড ওয়ার্ড, এটা হচ্ছে যেটা আমাদের মেডিসিন ডিপার্টমেন্টের ইন্টিগ্রেটেড ক্লিনিক্যাল বিল্ডিংয়ে আছে। ওখানে দুটো পেশেন্ট আমি ভর্তি ছিল, এখনও একজন আছে মেবি। তো দুটো পেশেন্ট দেখেছিলাম, পরে হয়তো ছেড়ে দেবে, ট্রিটমেন্ট চলছে, দুটো আছে SLE, আর ফিমেলই, দুজনই ফিমেলদেরই বেশি হয়, সিস্টেমিক লিউপাস এরিথ্রোম্যাটোসাস। এটা SLE একটা অটো ইমিউনিটির পার্টেও আছে, খুব মানে স্পেশাল ডিজিজ, আমি দেখেওছি প্রত্যেকটা SLE। এটা কিন্তু মানে ফার্স্ট ইয়ারে তো লাগবেই না, সেকেন্ড ইয়ারে কিছুজন পড়ে, সবাই পড়ে না, তো আমি দেখেছি বলে খুব ইন্টারেস্টিং লেগেছে। তো SLE, এই SLEটা কিন্তু C1 2 3 4, মানে এই যে প্রথম যেটা বলছিলাম যে 1 4 2 3, ওই যে প্রথম মানে এর সবার এতে মানে ক্লাসিক্যালটা পুরো বন্ধ, এরকম ক্লাসিক্যাল ডেফিসিয়েন্সি করছে আমার 1টা যাওয়ার জন্য, আর এগুলো যাওয়ার জন্য লেকটিন, আর 3 চলে যাচ্ছে মানে যেটা কমন ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, 3 চলে যাচ্ছে বলে সবার ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, তো এটা একটা হয়। তারপরে হচ্ছে
আমার ফ্যাক্টর ডি যেটা তখন বলছিলাম, তো ফ্যাক্টর ডির সাথে প্রোপারডিন থাকে। তো ফ্যাক্টর ডিন প্রোপারডিন ওইখানে ডেফিসিয়েন্সি বা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের একটা ডেফিসিয়েন্সি যদি হয়, তখন কি হয়, নিসেরিয়া। কারণ এখানে একটু বলে রাখা ভালো যে এই যে ম্যানোজ প্রোটিনটা বলছিলাম, এটা কিন্তু নিসেরিয়ার ক্ষেত্রে মেনলি কিন্তু দেখা যায়, তো বা পায়োজেনিক ইনফেকশন, তো এদের খুব বেড়ে যাবে যদি ঠিকমতো এই ফ্যাক্টর ডি প্রোপারডিন এই স্টেপে একটু প্রবলেম হয়, তো ওখানে নিসেরিয়া ইনফেকশনটা বেড়ে যায়। নিসেরিয়া। আচ্ছা, আর যদি ইনহিবিটরি যদি মানে প্রবলেম হয়, মানে এই যে ড্যাপ, ডিপি অ্যাক্সেস, সিআর স্টেজ, মানে রেগুলেশন ইনহিবিশনের প্রবলেম, তার মানে কি আরবিসির গায়েই তো ছিল এই সবগুলো রিসেপ্টার, তো আরবিসিটাই ভাঙা শুরু হয়ে যাবে, তো ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তখন ওভার অ্যাক্টিভ হলে কি, যে একটা ডিএফের ওভার অ্যাক্টিভিটি, মানে সবগুলো যখন হয়ে যায়, তো পিএনএইচ হয়, এটা হচ্ছে প্যারক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, মানে আরবিসিটা ভেঙে হিমোগ্লোবিনটা বেরিয়ে যায়, হিমোগ্লোবিন ইউরিয়া হয়, ইনক্রিজ আরবিসি লাইসিস হয়। এই হচ্ছে পুরো কমপ্লিমেন্ট।